গাইস গাইস পাগলা করে ছুটছে ওই যে আবে কাছে ভয় পাইলে হয় না, ক্যামেরাম্যান মরে না। এই পাগলা গরু বলে ছুটে ভিতরে গেছিল। মাশাআল্লাহ সুন্দর, এন্ড এটা একটু বড়। ক্যামেরাতে ছোট লাগতে পারে কিন্তু অ্যাকচুয়ালি গরুগুলা বড়। সাবস্ক্রাইব করতে বলো না। ক্রাউড দেখেন না ভাই, আমরা ভিডিওটা যে কেমনে করতেছি শুধু আমরাই জানি। এটা বড় সাইজ, একটু দেখা। এটা কিন্তু সাইজটা বড় মাশাআল্লাহ। তো এখন আপনার বেচার দাম কত? 6.5 লাখ। এই তিনটা তো এটা কত চাইতেছেন? ভাই এটা কালারটা কি পরিমাণে ইউনিক লাগতেছে মাশাআল্লাহ। এটা কত চাইতেছেন? আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। এন্ড গাইস, লাস্ট দিয়াবাড়ি ব্লগের মধ্যে আপনারা যেই পরিমাণে ভালোবাসা দিচ্ছেন আলহামদুলিল্লাহ। এন্ড দিয়াবাড়ি ব্লগের মধ্যে কিন্তু আমাদের ওস্তাদের নিউ পোলো টি শার্ট যেটার ক্রেজ এত পরিমাণে বেশি শামস, আমরা দিয়াবাড়ি হাটের মধ্যে আমাদের যে পোলো টি শার্ট আছে এটাও যখন রিভিল করছি, এত পরিমাণে মেসেজ, এত পরিমাণে কল, এত পরিমাণে অর্ডার, স্টিল শামসের কাছে অর্ডার আসতেছে। এন্ড এটা কিন্তু আমাদের ড্রপ শোল্ডার, একটু কাছে আসো, একটু কাছে আসো, ওই যে কল এসে পড়ছে আমাদের অর্ডারের। সো গাইস, যারা যারা এখনো অর্ডার করে নাই ওস্তাদ সিরিজের টি শার্ট গুলো, লোগোটা দেখানো, পিছনের লোগোটা কি জোস লাগতেছে, একটু কাছে। এতে কিন্তু আমাদের আরো অর্ডার আছে, এগুলো কিন্তু আজকে ডেলিভার হয়ে যাবে, একটু পরে ডেলিভার হয়ে যাবে। এন্ড গাইস, যারা যারা এখনো অর্ডার করেন নাই তাড়াতাড়ি অর্ডার করেন, বিকজ স্টক কিন্তু একদম শেষের পথে। আমাদের থার্ড লট শুরু হয়ে গেছে, এন্ড এটাই আমাদের লাস্ট লট। এন্ড গাইস, আরেকটা গিভঅ্যাওয়ে আছে যেটা আমরা যেতে বলি। এন্ড গাইস, আজকে কিন্তু আমরা যাচ্ছি পোস্তগোলা হাটে, যেটার কথা আপনারা এত পরিমাণে কমেন্ট করছেন যে শাফিন ভাই পোস্তগোলা হাটে আসেন। তো চলেন যাই পোস্তগোলা হাটে, লেটস গো। সো ফাইনালি আমরা বের হয়ে গেছি। এন্ড আমাদের সাথে সবসময়ের মতন কি আছে, সিদ্দিক আঙ্কেল। ইনশাআল্লাহ। এন্ড আঙ্কেলের কিন্তু বাসায় সবাই আমার ব্লগ দেখে, এই কারণে কিন্তু আঙ্কেল একটু হাসি দিতেছে। এন্ড আমাদের সাথে আছে আমাদের ব্রেকআপ বন্ধু শামস, যার কয়েকদিন আগে ব্রেকআপ হয়েছে, এই যে ব্রেকআপ হয়ে গেছে। এন্ড গরু দেখলে ব্রেকআপের কষ্ট এমনিই ভুলা যায়। এন্ড আরেকটা বন্ধু আছে যার ব্রেকআপ হয়েছে আরো আগে, কিন্তু ওই যে ব্রেকআপের কষ্ট এমনিই ভুলা যায়। আমার বন্ধু বান্ধব যে কেন সব ব্রেকআপের পাবলিক আমি জানি না। এখন আমরা যাচ্ছি পোস্তগোলা হাটে। এন্ড বুঝলাম না, ব্লগ শুরু করছে, আশেপাশে গাড়ির স্পিড বেড়ে গেছে। পোস্তগোলা হাটে যাই। এন্ড এই পোস্তগোলা হাটে গত বছর যেতে পারি নাই, অনেক কমেন্ট করছিলেন, কিন্তু এই বছর যাইতেছি। তো দেখা হবে, যদিও অ্যানাউন্সমেন্ট দেই নাই, কিন্তু যাদের সাথে দেখা হবে। লেটস গো। গাইস, তো রাইট নাও আমরা চলে আসছি পোস্তগোলা হাটে। এন্ড গাইস, ওদিকে আনলোডিং হইতেছে। এন্ড আমি গতবারের মতন এইবার হচ্ছে গরু যাতে ছুটা যায়, কারণ আনলোডিং এর টাইমে পাগলা গরু না দেখলে মজা লাগে না। লেটস গো। Ya,
গাইস এখন কিন্তু কাওয়ান লোডিং হইতেছে এন্ড গাইস প্রথমে আমরা যখন মাত্র আসছি প্রথম গরুটাই ছুইটা দৌড় দিছে ব্যাপারীরা টাইনা হেসরাই নিয়ে গেছে এমন পাগলা গরু এদিকে আমাদের হালাল বয়ে ছিল এদিকে দাঁড়া ওরে আরেক কিলো ধাক্কা দিয়ে ফালাই দিত এগুলো ছোট ছোট গরু এগুলো ফালাই দিল আমি চাইতেছি ওরা যাতে ধাক্কা দিয়ে ফালাই দেখ তাহলে একটা মজা আছে এদিকে কত মানুষ দেখতেছে যদিও পুস্তকগুলো হাট কিন্তু এখনো অত বেশি জমজমাট হয় নাই যতটা আমরা ভিডিওতে দেখছিলাম কিন্তু চাইতেছি একটা পাগলা গরু ছুটুক তাহলে মজা আছে যদি পাগলা গরু ছুটে এই এক মায়ের ভদ্র সন্তান কই যাবি তুই আমার হাতে ক্যামেরা থাকবো ক্যামেরাম্যান ক্যামেরা এটি ফোন চলে যায় অলরেডি গাইস সব পুস্তকগুলো হাটে আসার পরে প্রথমে দেখলাম কাওয়ান লোডিং চলতেছে প্রথম যে গরুটা নামছে ওটা এই পরিমাণ পাগলামি করছে আমি যে আশা পাইছিলাম যে পরের গরুগুলো পাগল হবে কিন্তু পরের গুলা যে পরিমাণ ভদ্র হয়েছে এই কারণে আমরা হাটের সাইডে ঢুকছি এদিকে অনেকগুলো গরু আছে এদিকে অনেক গরু আছে কিন্তু আমরা এমন একটা সময় আছি যে সময় সবাই রেস্ট করতেছে তবে এই পর্যন্ত পুস্তকগুলো হাটের মধ্যে সবচেয়ে বড় এটাই দেখছি আমরা জানি না ক্যামেরা থেকে দেখতেছেন কিন্তু আপাতত সবচেয়ে বড় এটা কার গরু আর ব্যাপারী কই ঘুমায় ওদিকে 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 ব্যাপারী দূরে আছে ঘুমাইতেছে কই ওই কোনায় আপনাদের গরু কোনটা এই যেটা এগুলাও কোন জায়গার গরু এগুলা ঝিনাইদার গরু কয়টা আনছেন তো 15টা মাশাআল্লাহ তো এইগুলা কত চাইতেছেন দাম একটু কাছে কাছে থেকে দেখা এগুলা কত চাইতেছেন 350 জোড়া একটা কত চাইতেছেন আমি একটু দেখাই একটা 81 আর বেচা কিনা আর চাচা লুঙ্গি পড়তেছে এটা ভিডিও করছি সরি চাচা এখন এটা কত চাইতেছেন বেচা একটা এমন দাম বলে দেন যাতে মানুষ যোগাযোগ করতে পারে আপনার নাম্বার দিয়ে দিব মানুষ আপনার সাথে যোগাযোগ করবে তো এটা বেচা একটা বলে দেন বেচা কত চান 160 এরপর বলার সুযোগ আছে বলার সুযোগ খরিদ্দার এখন খরিদ্দার মানে কাস্টমার যেরকম হয় আর এটা তো একটু ছোট আছে একটু ছোট আছে ওটা 50 এটা 50 150 আর বড় কোনটা আছে আপনার এটাও আপনার না ওইটা আমার নাই আপনার তাহলে বাকিগুলা কই বাকিগুলো ওই যে ওই সাইডে ও ওই সাইডে মানে আলাদা আলাদা রাখছেন 01614 03 48 44 তো আপনার নাম কি তোয়াজউদ্দিন তো চাচা তোয়াজ নওয়াজ তোয়াজউদ্দিন বেটা এন্ড ভাই এই গরুটা যেই পরিমাণে লাথি মারার চেষ্টা করতেছে চাচা গরু লাথি মারে পাগলা গরু না কিন্তু আমার এবার লাগতেছে যে এই বছর আমি গরু লাথি খাই যেতে পারি আমার এবার দেখতেছি কপালটা অনেক খারাপ যে কোনো সময় লাথি খাইতে পারি এদিকে আরো কিছু গরু আছে আমরা দেখি দাম জানাতে পারি কিনা গাইস মাত্র একটা পাগলা গরু ছুটে গেছে এন্ড এই যে আরে কাছে ভয় পাইলে হয় না ক্যামেরাম্যান মরে না এই যে পাগলা গরু ভাই ওটা একটু জুম দে এই পাগলা গরু বলে ছুটে ভিতরে গেছিল ভাই রে ভাই আমরা মিস করছি রে এটা মিস করছি এই যে এটা বলে ছুটে গেছিল গাইস আরে মিস করলাম এটা রে বিশাল গরু সিংবা গাইয়া লাইকা ছোট সিং বড় সিং বেটা তেরা সোজা সিং সব দেখলে মনে হয় মামা জানা হানি সিং ভাই বেড়াদারা বাসেই আছে উঠবো হিচ খাসি দুম্বা সারাদিনটা চলছে কোরাস ম্যামে অনেক গাইস রাইট নাও আমরা চলে আসছি মেইন হাটের মধ্যে এন্ড গাইস এদিকে এত সুন্দর সুন্দর গরু আছে এক একটা গরু দেখার মতন চাচা আপনার কয়টা গরু আছে এদিকে 25টা এন্ড গাইস এইদিকে এক একটা গরু দেখার মতন কিন্তু সমস্যা হইতেছে গরুগুলো আজকে আসছে নাহলে কালকে আসছে নাহলে আজকে সকালবেলা আসছে নাহলে এখন আসছে এই কারণে এক একটা গরুর দাম এত চড়া কিছু কিছু ব্যাপারী তো এখনো দাম বলতেই পারতেছে না কারণ ওনার আগে বাজারটা দেখতেছে যেহেতু এখন শুরুর দিকে গরু মাত্র আসছে দাম বলবে না এইদিকে দেখেন না কি পরিমাণে মানুষ হয়ে গেছে এক একজন সব দাঁড়িয়ে রয়েছে এই কারণে আমাদের ব্লগ বানাইতেও প্যারা হইতেছে চলেন ভিতরে সাবস্ক্রাইব করতে বলে দাও ভাই সাবস্ক্রাইব করতে বলে দাও লাইক করবেন বড়
এত পরিমাণে মানুষ আর গরুগুলা মাত্র আসছে, তো এই কারণে দাম জানিতে পারতেছে না, কারণ স্বাভাবিক এখন তো দাম থাকবে চড়া। চলেন ভিতরে যাই, লেটস গো। ওদিক বিদিক তাও তো ভাগ্য ভালো বৃষ্টি নাই এখন। তবে গাইস দেখেন না কি পরিমাণে নামায় রাখছে, আমাদের মতন লম্বা মানুষদের তো কথা ভাবার ছিল। এই কাশিরে দেখেন না কেমনে পড়ে আছে, আমরা হাইটা যাবো কেমনে। এন্ড এদিকে আমার ভাই ব্রাদাররা এক একজন যে প্রোটোকল দিতেছে আমারে, এইরকম ভাবে হাঁটতে দিতেছে আমার। এন্ড গরুগুলো এইরকম সব এরকম সুন্দর সুন্দর গরু। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। এইদিকে এক একটা গরু দেখার মতন সুন্দর মাশাআল্লাহ। গাইস এদিকে ক্রাউড দেখেন না, ক্রাউড কি পরিমাণে আছে। এন্ড এই গরুটা মাশাআল্লাহ, এই যে আমাদের গরু বিশেষজ্ঞ আছে, বলো তো এটা কি গরু? কি বলো, এই গরুর নাম তো শামস। বলো শামস ভাইয়া। শামস ভাইয়া না, তবে এই গরুটা সুন্দর মাশাআল্লাহ, পাখরা পেয়ে গেছে। এদিকে এক একটা গরু দেখার মতন, কিন্তু গরুর দাম জানাতে পারতেছে না, কারণ ব্যাপারীরা মাত্র আসছে। এন্ড গাইস মাত্র জানতে পারলাম এই ভাইয়ার থেকে, এই গরুর বলে দাম চাইতেছে 6.5 লাখ। ঠিকই আছে, এখন তো এরকমই দাম চাবে, কারণ বাজারটা বুঝতেছে। তবে এই গরুগুলা বিক্রি হবে কততে? 1.5 লাখে 2 লাখে। গাইস একটু এদিকে গরুগুলা মাত্র আসছে, এই পরিমাণে ক্রাউড কত। এদিকে আমার সব ভাই ব্রাদার গুলা দাঁড়ায় আছে, সাবস্ক্রাইব করতে বলো না। এত কিউট কিউট বাচ্চারা বলছে সাবস্ক্রাইব করতে, যদি সাবস্ক্রাইব না করেন ছি। আর ভাই এদিকে দেখেন না কি পরিমাণে নামায় রাখছে, আমরা এমনি এমনি চলতেছে, এমনি এমনি চলতেছে, আমার ঘাড় ব্যথা করতেছে। শামস কই গেছে? ওই যে শামস এদিকে দাঁড়ায় আছে। তবে গরুগুলা সুন্দর, আমরা একটু তাড়াতাড়ির মধ্যে গরুগুলা দেখাই দেই। জানি না ব্লগটা কিরকম লাগতেছে, কিন্তু আমার কিচ্ছু করার নাই, আমার পরিস্থিতি এইরকম। আয় কাছে, ওই যে দেখ, ওই যে দেখ। কি অবস্থা ভাই, ভালো আছেন? জি ভাই, আপনার ভালো লাগছে ভাই? জি ভাই, ধন্যবাদ ভাই, ভালো থাকবেন ভাই। ওদিক দিয়ে যা, ওদিক দিয়ে যা ভাই, ক্রাউড এত পরিমাণে। আমরা ব্লগটা বানাইতে পারতেছি না গাইস, কিন্তু এইদিকে এত পরিমাণে গরু আছে, গরু কিন্তু ভালোই আছে, পুরা গরু দিয়ে ভরা। কি অবস্থা ভাই, ভালো? আমরা একটু সামনে থেকে দেখাই, কাছে কাছে। এইদিকে গরু অনেক আছে, তবে গরুগুলো সবই দেখার মতন, সবই সুন্দর সুন্দর গরু দেখার মতন মাশাআল্লাহ। এন্ড দাম জানাতে পারতেছেন, এখন মাত্র আসছে। এই যে এটা দেখ না, এইটা আমার অনেক ভালো লাগছে। আসির মনে আছে আমরা যে জিঞ্জিরাতে একটা গরু আমি গাইস গত বছর জিঞ্জিরা হাটে একটা গরু পছন্দ করছিলাম, দেশাল, একদম সেম এরকম ছিল, ওটা আর একটু লম্বা বড় ছিল, কিন্তু সেম এরকম সুরমা কালারের। ক্রাউড ভাই, ক্রাউড দেখেন না, এই যে ক্রাউড, এই যে ক্রাউড, এই যে ক্রাউড ভাই ভাই, এত পরিমাণে ক্রাউড। তবে আমি গত বছর জিঞ্জিরাতে এইরকমই একটা গরু পছন্দ করছিলাম, অনেক সুন্দর, কিন্তু ওই গরুটা হয় নাই, কপাল, সবই কপাল। কিন্তু আজকের ব্লগটা যে বানাইতে পারতেছি না, এইটাও কপাল। আমি একটু ওয়াইড অ্যাঙ্গেলে দেখাই, আমার সাথে কতগুলা ক্রাউড যাইতেছে, আমার সাথে একবারে এতগুলা ক্রাউড চলতেছে। গরু সুন্দর, গরু সব সুন্দর আছে মাশাআল্লাহ। আমার ছেলে পেলে কই? আমার ছেলেগুলা রে আনো, ওই যে আমার ছেলে পেলে আসতেছে, এই যে। গরু কার এটাই তো জানতে পারতেছে না, ব্যাপারই। অলরাইট গাইস, রাইট নাও আমরা লালন ভাইয়ের গরুর সামনে আছি। ভাই আপনার কয়টা গরু আছে? 13টা। এগুলো কোন জায়গার গরু? ঝিনাইদহের গরু। তো এটা তো বিশাল সাইজের গরু, আমি জানি না ক্যামেরা থেকে দেখতেছেন বিশাল। এটা জাত থেকে শাহিওয়াল। কত চাইতেছেন এটা? 7 লাখ। কোনো দাম হয়েছে? দাম হচ্ছে, একটু কাছে থেকে দেখা গরুটা। এটা দাম লাস্ট কত উঠছিল? আসছেন কবে? শুক্রবারে। তো এটা এখন আপনার বেচা কত? এটা তো চাওয়ার একটা বললেন, এমন একটা দাম বলেন যাতে মানুষ যোগাযোগ করে আপনার সাথে। তো এখন আপনার বেচা দাম কত? 6.5 লাখ। আমি একটু দেখাই, এর বেচা দাম হইতেছে 6.5 লাখ। এই গরুটা, এইটা হইতেছে 6.5 লাখ। তো আপনার নাম্বার দিয়ে দেন একটু পর। আপনার কয়টা গরু আছে এদিকে? 13টা আছে। তো আর কোনটা কোনটা আছে? এই 3টা। তো এটা কত চাইতেছেন?
সবই তো মাশাআল্লাহ গরু। এটা হচ্ছে 9 লাখ টাকা ভাই। এটা 9 লাখ, বেচা কত? পেশা ভাই দাম হচ্ছে তো ঠিক আছে, বেচা একটা বইলা দেন যাতে মানুষ যোগাযোগ করে। কত? 7 একটু উপরে হলে 7-এর উপরে, মানে 7 ভাঙ্গা হইব? না 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 ভাই। আর কোনটা আছে? ওটা তো একটু ছোট আছে, এটা থেকে ওইটা কত চাইতেছেন? এটা একটু এই পাশে চাপায় দেন, তাহলে আমরা দেখাইতে পারবো। এন্ড ক্রাউড দেখেন না গাইস, পিছে ক্রাউড কত আছে। এটা কত চাইতেছেন? দাম আছে ভাই 5.5 লাখ টাকা। এটা 5.5 লাখ, একটু কমায়া বেচা। পেশা ভাই ভাই বিগ ফ্যান বেচা কত? থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। বেচা কত? 4 লাখ 20-30 হলে দিবি। 4 লাখ 20-30। 4 ভাঙ্গা হইব ভাই? না ভাই 4 লাখ। 4 ভাঙ্গা হইব না। তো এই তিনটাই কি সবচেয়ে বড়? এই তিনটাই সবথেকে এই তিনটাই সবচেয়ে বড়। অলরেডি গাইস, এদিকে কিন্তু লালন ভাইয়ের এদিকে পাখরা আছে। ঝিনাইদহের কয়টা পাখরা আছে আপনার? পাঁচ আছে ভাই, এই সংখ্যা এদিকে 4টা আছে, এদিকে। তো এটা তো বড় সাইজের না, এটা কত চাইতেছেন? দাম আছে ভাই 5 লাখ 60। 5 লাখ 60। আর বেচা? এটা ভাই 4.5 লাখ আছে। বেচা 4.5 লাখ। এই বেটা বাড়ি ঠিক আছে। তো আর কোনটা আছে? ওটা তো একটু ছোট আছে, কাছে একটু দেখাই। এটা একটু দেখান। এটা কিন্তু বিগ সাইজের, এটা বড় সাইজ, একটু দেখা। এটা কিন্তু সাইজটা বড়, মাশাআল্লাহ। আর এইটা ভাই, এটা কালারটা কি পরিমাণে ইউনিক লাগতেছে, মাশাআল্লাহ। এটা কত চাইতেছেন? এটা দাম আছে ভাই 3 লাখ 60। 3 লাখ 60। আর বেচা কত? এটা ভাই 300 হলে ছেড়ে দিবি। বেচা 300 হলে ছেড়ে দিবেন। যাক মাশাআল্লাহ। এগুলো আর মাংস কত হইতে পারে? ওজন কত আছে? ওজন ভাই স্কেল করা নাই ভাই। স্কেল করা নাই, আনুমানিক নাই। আর এটা কত চাইছেন বেচা? এটা ধরেন 4 লাখ 20 হলে 4 লাখ 20 হলে ছেড়ে দিবেন এটা। যাক মাশাআল্লাহ। এদিকে আমরা গরুগুলারে ঠিক মতন দেখাইতেও পারতেছি না, মানুষ দেখেন না, ক্রাউড এত পরিমাণে। আর কোনটা আছে? ওই দুইটা আছে, এই দুইটা আছে, ওই দুইটা কত চাইতেছেন? ওই দুইটা দাম আছে ভাই 7 লাখ টাকা। ওই দুইটা 7 লাখ। জোড়া বিক্রি করবেন? সিঙ্গেল বিক্রি করবেন? জি ভাই সিঙ্গেল বিক্রি করে। সিঙ্গেল চলেন, ওগুলো একটু দেখাই। এদিকে লালন ভাইয়ের ঝিনাইদহের কিন্তু আরো দুইটা পাখরা আছে। তো এটা কত চাইতেছেন ভাই? এটা হচ্ছে ভাই 3 লাখ 80। 3 লাখ 80। বেচা কত? বেচা ভাই তোর সুযোগ আছে, ঠিক আছে। বেচা সুযোগ আছে, মানে কি 3.5 ভাঙ্গা হইব? জি ভাই হবে। 3 ভাঙ্গা হওয়ার চান্স আছে? ভাই, 3 ভাঙ্গা। 3.20 হইব না? 3.20 হইতে পারে। আর পিছারটা? ওটা ভাই দাম আছে 4 লাখ 20। 4 লাখ 20। পিছারটা তো একটু ছোট এটার থেকে, ওটা আর একটু কম হইব না? এটার থেকে ওইটাই বড়। ওটার তো একটু খালি কুজ হয়ে গেছে না? না ভাই এটা তো দেখা বড় লাগতেছে। ও আচ্ছা, না না, এটা বড় আছে, এটা বড় আছে। এটা কত চাইতেছেন? দাম আছে ভাই 4 লাখ 20। 4 লাখ 20। বেচা? 3.5 লাখ হলে ছেড়ে দিবি। বেচা 3.5 লাখ হলে ছেড়ে দিবেন। একটু গরুটা দেখাই আমি। গরুটা কিন্তু মাশাআল্লাহ সুন্দর, এন্ড এটা একটু বড়। ক্যামেরাতে ছোট লাগতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি গরুগুলা বড়। তো গাইস, আমি জানি না ক্যামেরার মধ্যে কি দেখছেন, কিন্তু লালন ভাই ঝিনাইদহের গরুগুলা কিন্তু মাশাআল্লাহ। তো ভাই, আপনার গরু নিতে হলে তো যোগাযোগ করতে হবে। তো নাম্বারটা দিয়ে দেন। 01934 01934 61 61 13 13 41। 41। তো এই নাম্বারে যোগাযোগ করলে আপনার সাথে হয়ে যাবে তো? জি ভাই। তো ভাই, গরুর দাম একটু কমায় চান। এখন তো শুরুর দিকে, এই কারণে একটু দাম চাইতেছে, চাওয়াটা স্বাভাবিক। এন্ড উনি দাম চাবেই, তো বেচার দাম আর একটু কমবো তো হ্যাঁ ভাই। ধীরে ধীরে, মানে বাজার বুঝা। গরুটা কিন্তু বিগ সাইজের। আমি জানি না ক্যামেরার মধ্যে কি দেখতেছেন, কিন্তু অ্যাকচুয়ালি গরুটা বড়। আর এইটা সবচেয়ে বড় ভাই? জি ভাই এটা। এটা সবচেয়ে বড়। মাশাআল্লাহ ভাই, ভালো লাগলো আপনার সাথে দেখা করে। আচ্ছা ঠিক তো আপনার সাথে যোগাযোগ করে একটু কমায় চান ভাই, ঠিক আছে? আর ক্রাউড দেখেন না ভাই, আমরা ভিডিওটা যে কেমনে করতেছি শুধু আমরাই জানি। এন্ড গাইস, হাটের মধ্যে এত পরিমাণে ক্রাউড, আমার এখন ভয় লাগতেছে মিটআপ দিতে। কোনো অ্যানাউন্সমেন্ট দেই নাই আমরা, কোনো মিটআপ দেই নাই, কাউরে জানাইও নেই যে আজকে এদিকে আসবো, কখন আসবো এটাও জানাই নাই। এত পরিমাণে ক্রাউড হয়ে গেছে, আমি জানি না ক্যামেরাতে কতটুকু ওরা ভিডিও করতে পারছে। একটু পর পর উই হারায় যায়, একটু পর পর কাশির হারায় যায়। এত পরিমাণে মানুষ এসে, এত পরিমাণে ক্রাউড এসে। এন্ড আলহামদুলিল্লাহ এন্ড থ্যাংক ইউ সো মাচ। এই যে সাইরেন বাজতেছে না, একটু আগে এটা আমাদের বাজছিল ভাই। একটু পর পর উই হারায় যেতেছে, কাশির হারায় যেতেছে। এন্ড থ্যাংক ইউ সো মাচ যারা আমার সাথে দেখা করছেন, সবার সাথে দেখা হয়েছে। এন্ড অনেকের সাথে হয়তো বা দেখা হয় নাই, এত পরিমাণে ক্রাউড ছিল। আমরা যে কেমনে ছাইপা বেরোই সেটা আমরাই জানি না ওরা কতটুকু ভিডিও করতে পারছে ক্রাউডের। কিন্তু এই ক্রাউডের মধ্যে যে আমরা কেমন ব্লগ করছি আমরা জানি না। আমরা এডিটিং এর সময় দেখবো যে আমাদের ব্লগটা কিরকম হয়েছে। কিন্তু আলহামদুলিল্লাহ সবার সাথে দেখা হয়েছে। এন্ড যাদের সাথে দেখা হয় নাই তাদেরকে এক্সট্রিমলি সরি, যাদেরকে সময় দিতে পারি নাই। আসলে তো ক্রাউডের মধ্যে কে কার সাথে হাত মিলাইতেছি, কার সাথে সেলফি নিতেছি, এত কিছু বোঝা যায় না।
কিন্তু শামস ক্রাউড কিরকম ছিল একটু বলো। ক্রাউড তো পরে ক্যামেরার পিছে যে আছে ও আরো বড় ছ্যাক খেয়েছে ভাই ক্যামেরার পিছে কাসির একবার হারায় যায়, ও একবার হারায় যায়, আর ক্রাউড আমারে ধাক্কা দিয়ে ক্রাউড এক জায়গায় নিয়ে যায়, ওদের দুজনে ধাক্কা দিয়ে আরেক জায়গায় নিয়ে যায়। কিন্তু ভালো লাগছে সবার সাথে দেখা করে, যে ধীরে ধীরে দিকে ক্রাউড হইতেছে, ধীরে ধীরে দিকে হইতেছে। আমরা এদিক থেকে বের হয়ে যাবো অ্যান্ড এরপরে কোন হাটে যাব সেটা কমেন্টে বলেন। অ্যান্ড আমি মিট আপ দিব কিনা আমি অনেক ভয় পাইতেছি, কারণ মিট আপ ছাড়া, অ্যানাউন্সমেন্ট ছাড়া যদি এত ভিড় হয়, মিট আপ দিলে তো মনে করেন যে হাটের বাসবুস ভেঙে ফেলবো। তো বের হয়ে যে এদিক থেকে কিপ গোয়িং অ্যান্ড সরি লেটস গো, কিপ গোয়িং কি লেটস গো। অ্যান্ড আমাদের ওস্তাদ টি শার্ট কি বানায় ফেলাইছে ভাই, আমাদের পিছের লোগো ঠিক আছে। যারা অর্ডার করেন নাই তাড়াতাড়ি অর্ডার করেন, বিকজ এখনই কতগুলো অর্ডার পাইছি আমরা, এখনই হাটের মধ্যে এতগুলো অর্ডার পাইছি। সো গাইস যারা যারা এখনো অর্ডার করেন নাই তাড়াতাড়ি অর্ডার করে ফেলেন, বিকজ আমাদের কিন্তু লাস্ট লট চলতেছে। এন্ড এই লটের মধ্যে কিন্তু পোলো টি শার্টের ডিমান্ড সবচেয়ে বেশি। এন্ড এই পোস্টগুলো হাটের ব্লগটা আমি জানি না আপনাদের কি রকম লাগছে। আমি তো নিজের 100% চেষ্টা করছি, এই ছেলে পেলেরাও 100% চেষ্টা করছে ব্লগটা সুন্দর করার, যেহেতু আমাদের 30 নাকি 34 হাজারের অডিয়েন্স আছে। তো আমরা চেষ্টা করি আপনাদেরকে সুন্দর ভালো একটা ব্লগ দেওয়ার, কিন্তু আজকে ক্রাউডটা এত পরিমাণে বেশি ছিল আলহামদুলিল্লাহ। আসলে এটাই তো ভালোবাসা, এটাই তো ভালোবাসা। বাচ্চা বড়, আমার বাবার বয়সী, তারপরে তো ছিল আমার থেকে ছোট, আমার বয়সী, মানে সব বয়সের মানুষ আমার ভিডিও দেখে, আমার ব্লগ দেখে। এটা আসলে আমার গর্বের একটা বিষয়। এন্ড সিদ্দিক আঙ্কেল ইনশাল্লাহ বলতেছিল। এন্ড আমার সাথে যারা দেখা করতে পারে নাই, হয়তো আমি ক্রাউডে ছিলাম, ওদের সাথে অনেকজন দেখা করছে। তো যাদের সাথে দেখা হয় নাই বা যাদের সাথে দেখা হয়েছে সবাইকেই থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে এত ইম্পর্টেন্স দেওয়ার জন্য। অ্যান্ড আন্তরিকভাবে অনেক 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 থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। অ্যান্ড যাদের সাথে দেখা হয় নাই, ইনশাল্লাহ পৃথিবীটা গোল, আমাদের বাংলাদেশ অনেক ছোট, ঢাকা শহর আরো ছোট, তো দেখা হয়ে যাবে এর পথে চলতে ফিরতে। সো এটাই ছিল আজকের ব্লগে। হোপসো ব্লগটা আপনাদের ভালো লাগছে, আমি চেষ্টা করছি ব্লগটা সুন্দর করার। জানি না ব্লগটা কিরকম হয়েছে, এডিটিং করার সময় দেখবো। সো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। অ্যান্ড কোন হাটের মধ্যে ব্লগটা চান সেটা কমেন্ট করেন, বিকজ এখন থেকে আমি তো মিট আপ দিতেই ভয় পেতেছি। আমি চাইছিলাম জিঞ্জিরা হাটের মধ্যে মিট আপ দিব, রহমতগঞ্জে মিট আপ দিব, কিন্তু মিট আপ অ্যানাউন্সমেন্ট ছাড়াই যদি এত পরিমাণে ক্রাউড হয়, মিট আপ দেওয়ার পর তো মনে করেন যে আমার নামে কেস হয়ে যাবে যে এত ক্রাউড বানায় ফেলছি। কারণ স্বাভাবিক, এত ক্রাউডের মধ্যে যদি কোনো দুর্ঘটনা ঘটে তখন কিন্তু দায়ভারটা আমার উপরেই যাবে। তো এই কারণে আমি একটু নার্ভাস হয়ে গেছি এরকম মিট আপ দেওয়ার ক্ষেত্রে, কারণ আমি কোনোদিন মিট আপ দেই নাই। কিন্তু দেখি কি হয়, হোপ ফর দ্য বেস্ট। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। অ্যান্ড কোথায় ব্লগ চান সেটাও বললেন। অ্যান্ড দিয়াবাড়ি হাটের মধ্যে আবার যাব। অ্যান্ড যদি আপনাদের কমেন্ট, আপনাদের রেসপন্স অনেক বেশি থাকে, তো আমি আবার আসবো পোস্তগোলা হাটের মধ্যে। না হলে আমি আর পোস্তগোলা হাটে আসতেছি না, এত পরিমাণে ক্রাউড, এত হিজিবিজি থাকে। অ্যান্ড আসলে ক্রাউড থাকলো, ক্রাউড আমরা ম্যানেজ করতে পারতাম। দিয়াবাড়ি হাটের মধ্যে কিন্তু এইরকমই ক্রাউড ছিল, কিন্তু স্পেস বেশি ছিল, তো আমরা ওরকমভাবে হ্যান্ডেল করতে পারছি। কিন্তু এদিকে একদমই কম জায়গা অ্যান্ড গরু দিয়ে ভরা, তো এই কারণে একটু কষ্টকর হয়ে গেছে। ওরা পর্যন্ত প্রোটোকল দিতে পারতেছিল না। অ্যান্ড আমার ছোট ভাইরাই আমার প্রোটোকল দিয়ে নিয়ে যাইতেছে, আমি ব্যাপারের সাথে কথা বলতে পারতেছি না, ব্লগ করতেছে, এমন সময় অনেকের সাথে দেখা হইতেছে। তো আলহামদুলিল্লাহ আপনাদের এত ভালোবাসা, আমি নিজের প্রতি গর্বিত। এন্ড থ্যাংক ইউ সো মাচ। তো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। আপনাদের সাপোর্ট, আপনাদের কমেন্ট বেশি থাকলে আবার আসবো পোস্তগোলা হাটে, না হলে অন্য কোনো হাটে যাব। কমেন্ট করেন কোন হাটে যাব। সো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। তত পর্যন্ত আল্লাহ হাফেজ, হ্যাভ ফান, পিস, টাটা, লাভ ইউ। আপনাদের জন্য এত দোয়া রইলো, আমার জন্য দোয়া করবেন, এই ছেলেদের জন্য দোয়া করবেন, সিদ্দিক আঙ্কেলের জন্য দোয়া করবেন, আমাদের পরিবারের জন্য দোয়া করবেন, এন্ড আপনাদের পরিবারের জন্য আমাদের দোয়া রইলো। সো আল্লাহ হাফেজ, হ্যাভ ফান, পিস, টাটা, লাভ ইউ।